Gene therapy বলতে gene therapy is when DNA is introduced into a patient to treat a genetic disorder। যখন আমরা জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে বা জেনেটিক্যাল কোনো রোগের ক্ষেত্রে আমরা সেটাকে ট্রিট করার জন্য ডিএনএকে ইন্ট্রোডিউস করি বা নতুন ডিএনএকে প্রবেশ করাই, সেটাকে হচ্ছে জিন থেরাপি বলা হয়। যেমন নিউ জিন কী হচ্ছে না, ফাংশনাল জিন হচ্ছে। এরপর অর্থাৎ নতুন যেই জিনটা হচ্ছে সেটা কার্যকারী জিন। এরপর দেখি কী জন্য আমরা জিন থেরাপি করি। জিন থেরাপি কি আমরা শুধুই করে দেবো? না, কোনো জিন যদি ফল্ট থাকে বা কোনো জিন যদি ঠিকঠাকভাবে কাজ না করে, তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকমভাবে প্রবলেম দেখা দিতে পারে বা বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এরপর কী হচ্ছে না, ফল্টি জিন, অর্থাৎ যে জিনটা ঠিকঠাকভাবে কাজ করছে না, সেটাকে আমরা কী করছি না, জিন থেরাপির মাধ্যমে এই ফল্টি জিনটাকে রিমুভ করে দিচ্ছি এবং তার জায়গাতে কী করছি না, ফাংশনাল জিন নিয়ে আসছি। অর্থাৎ এই যে ফল্টি জিন ছিল, এই জায়গাটায় যে ঠিকঠাকভাবে কাজ করছিল না, এই জায়গাটাকে আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে নতুন একটা জিনকে এনে প্রবেশ করাচ্ছি, যেটা হচ্ছে ফাংশনাল জিন হচ্ছে, অর্থাৎ ঠিকঠাকভাবে কার্যকারী হচ্ছে, অর্থাৎ ঠিকঠাক কাজ করছে। এরপর কি দেখব না, ফার্স্ট কবে হচ্ছে যে জিন থেরাপি করা হয়েছিল না, সেপ্টেম্বর 14 করা হয়েছিল 1990 ইউএসতে করা হয়েছিল এটা। আসান্তি ডেসেলভা নামে একজন 4 বছরের বাচ্চার ক্ষেত্রে এই জিন থেরাপি ফার্স্ট করা হয়েছিল ইউএসতে 14 সেপ্টেম্বর 1990-তে। এডিএস কিট ছিল তার মধ্যে। এডিএস কিট বলতে অ্যাডিনোসিন ডিএমিনেজ সিভিয়ার কম্বাইন ইমিউনো ডেফিসিয়েন্সি। এইবার বলি যে জিন থেরাপি কীভাবে করা যায় বা কটা টাইপের করা যায়, টাইপ অফ জিন থেরাপি। ফার্স্ট টাইপ কী দেখছি না, সোম্যাটিক সেল জিন থেরাপি। সোম্যাটিক সেল জিন থেরাপি, এবার দেখব সোম্যাটিক সেল জিন থেরাপি বলতে কি না, যেই জিনটা রয়েছে কার্যকারী জিনটা, সেই জিনটাকে কী করছি না, ট্রান্সফার করছি ইন্টু সোম্যাটিক সেল। সোম্যাটিক সেলের মধ্যে আমরা যখন ট্রান্সফার করে দিচ্ছি জিনটাকে, সোম্যাটিক সেল বলতে কি না, বোন ম্যারো সেল, ব্লাড সেল, স্কিন সেল, ইটিসি এইসবের মধ্যে যখন আমরা ট্রান্সফার করছি, তখন সেটাকে কী বলছি না, সোম্যাটিক সেল জিন থেরাপি। সোম্যাটিক জিন থেরাপি যখন করা হয় তখন কি না, উইল নট বি ইনহেরিটেড লেটার জেনারেশান, মানে এটা ফাদার থেকে সনের মধ্যে বা মাদার থেকে সনের মধ্যে বা ডটারের মধ্যে, অর্থাৎ বংশ পরম্পরায় কি না প্রবাহিত হতে পারে না বা বংশ পরম্পরায় যেতে পারে না। এক প্রজন্ম থেকে দ্বিতীয় প্রজন্মে সোম্যাটিক জিন থেরাপির ফলে সেটা যেতে পারে না, অর্থাৎ ইনহেরিটেড হয় না। এরপর কি দেখছি না, জার্ম লাইন জিন থেরাপি। জার্ম লাইন জিন থেরাপি বলতে কি না, থেরাপেটিক জিন, অর্থাৎ যেই জিনটাকে আমরা ট্রান্সফার করছি, ট্রান্সফার ইন্টু জার্ম সেল। জার্ম সেল বলতে কি না, গ্যামেট সেল যেগুলোকে বলা হয়, বা যেমন এগ সেল বা স্পার্ম সেল, ওর মধ্যে আমরা যখন জিন থেরাপি করি তখন সেটাকে কী বলছি না, জার্ম লাইন জিন থেরাপি। এবার এটা কি হয় না, হেরিটেবল হয়, অর্থাৎ এক বংশে হচ্ছে কারোর যদি কোনো জেনেটিক রোগ থেকে থাকে, তার ক্ষেত্রে যদি জার্ম লাইন জিন থেরাপি করা হয়, তাহলে তার বংশ পরম্পরায় সেই রোগটা আর হবে না, অর্থাৎ সেটা কমপ্লিটলিভাবে রিমুভ করা যেতে পারে। তাহলে এটা কি হয় না, যদি জিন থেরাপি করা হয় তাহলে ফাদার থেকে সনের মধ্যে বা মাদার থেকে সনের মধ্যে বা ডটারের মধ্যে যে বংশ পরম্পরায় যেতে থাকবে, সেই রোগটা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারবে, অর্থাৎ হেরিটেবল হয়, এটা বংশ পরম্পরায় এগিয়ে চলে। অ্যাপ্রোচিং জিন থেরাপি, জিন থেরাপির অ্যাপ্রোচ, ইন ভিভো জিন থেরাপি আর এক্স ভিভো জিন থেরাপি। ইন ভিভো জিন থেরাপি বলতে কি না, ডাইরেক্ট ডেলিভার অফ থেরাপিউটিক জিন ইনটু দ্য টার্গেট সেল ইনটু পেশেন্ট বডি। যখন আমরা ডাইরেক্ট, অর্থাৎ কোনো একটি ভালো জিনকে যখন শরীরের মধ্যে ডাইরেক্ট আমরা ইনসার্ট করে দিচ্ছি বা ডাইরেক্ট শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছি, তখন কি হচ্ছে না, সেটা ইন ভিভো জিন থেরাপি হচ্ছে। আরেকটা কী রয়েছে না, এক্স ভিভো। এবার ফার্স্টে দেখি ইন ভিভো আর এক্স ভিভোর মানে কি। ইন ভিভো মানে ইন বলতে ভিতরে, অর্থাৎ শরীরের ভিতরেই যখন আমরা সেই জিনিসটাকে ট্রিটমেন্ট করে দিচ্ছি তখন সেটাকে ইন ভিভো বলা হয়। আর এক্স ভিভো বলতে কি না, যখন সেটাকে শরীরের বাইরে এনে ট্রিটমেন্ট করছি, ভালো করছি বা থেরাপিউটিক জিনকে প্রবেশ করাচ্ছি এবং ফল্টি জিনকে রিমুভ করে দিচ্ছি এবং সেটাকে পুনরায় শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছি, সেটাকে কি বলছি না, এক্স ভিভো। অর্থাৎ শরীরের বাইরে যখন বের করা হচ্ছে সেটাকে এক্স ভিভো বলা হয়, আর যখন সেটাকে শরীরের মধ্যেই কন্টিনিউ করা হচ্ছে বা কমপ্লিট করা হচ্ছে সেটাকে ইন ভিভো বলা হয়। তাহলে ডাইরেক্ট ডেলিভার করছি, তাহলে শরীরের বাইরে বের করার প্রয়োজন নেই, ডাইরেক্ট প্রবেশ করাচ্ছি কি না, থেরাপিউটিক জিনকে পেশেন্ট বডিতে ডাইরেক্ট প্রবেশ করিয়ে দিচ্ছি, তাহলে সেটাকে কি বলা হচ্ছে না, ইন ভিভো জিন থেরাপি। ইন ভিভো জিন থেরাপির এক্সাম্পল কী রয়েছে না, সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস আর
সিএফটিআর বলতে কি না, সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন রেগুলেটর। সিস্টিক ফাইব্রোসিস বলতে কি না, অ্যাকুমুলেশন অফ স্টিকি মিউকাস ইন রেসপিরেটরি ট্র্যাক অর লাং। রেসপিরেটরি ট্র্যাক, যখন এরকম একটা রেসপিরেটরি ট্র্যাক রয়েছে তার মধ্যে কি থাকে না, ছোটো ছোটো সিলিয়া থাকে, তো এর উপরে যদি কোনোভাবে মিউকাস থাকে, স্টিকি মিউকাস, তাহলে কী হচ্ছে না, এই সিলিয়াগুলোকে ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। ফলে যেই রোগটি দেখা দেয় সেটাকে কি বলছি না, সিস্টিক ফাইব্রোসিস। এরপর সিস্টিক ফাইব্রোসিস কিসের মাধ্যমে কমপ্লিট করা হচ্ছে, বা সিস্টিক ফাইব্রোসিস যেই রোগটা হচ্ছে সেটাকে ট্রিট করার জন্য কি করছি না, অ্যাডিনো ভাইরাসকে ইউজ করছি। এরপর কি রয়েছে না, এটা একটা নর্মাল জিন বা ভালো জিন যেটাকে বলছি, বা ভালো সেল যেটাকে বলছি, আর এটা কি না, একটি ভাইরাসকে নিচ্ছি, ভাইরাস বলতে অ্যাডিনো ভাইরাসকে নিচ্ছি। ফাংশনাল জিন ইজ ইনসার্টেড ইন্টু হার্মলেস ভাইরাস ভেক্টর। এটাকে ইনসার্ট করছি, কী করছি না, ফাংশনাল জিনটাকে ইনসার্ট করছি ভাইরাস ভেক্টরের মাধ্যমে, হার্মলেস ভাইরাস ভেক্টরের মাধ্যমে। ফলে কী হচ্ছে না, যে জিনটা প্রবেশ করছে ফাংশনাল জিনটা, সেটা যে ভাইরাস এন্টার লাং সেল নিউক্লিয়াস, ভাইরাস কী করছে না, এন্টার করাচ্ছে লাং সেলের যে লাং সেলের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে এই ভালো জিনটাকে প্রবেশ করিয়ে দিচ্ছে। এরপর কী হচ্ছে না, লাং সেল উইথ ফাংশনাল জিন, লাং সেল কী হচ্ছে না, ফাংশনাল জিনের সাথে কম্বাইন করে ফাংশনাল হয়ে যাচ্ছে লাং সেল, তাহলে রোগটা থাকবে কি না। এরপর কী হচ্ছে না, সেই সেলটা থেকে সেল নিউ উইথ নর্মাল জিন ফাংশন, মানে প্রত্যেকটা নিউ যে সেলগুলো থাকছে তার মধ্যে এই জিনগুলো কী করছে না, নর্মালভাবে কাজ করছে বা ঠিকঠাকভাবে কাজ করছে, ফাংশনাল জিন এসে গেল। তাহলে কী হচ্ছে না, এটা ডাইরেক্টভাবে আমরা ইনভিভো জিন থেরাপি কমপ্লিট করে নিতে পারলাম। এরপর কি দেখব না, এক্স ভিভো জিন থেরাপি। এক্স ভিভো জিন থেরাপি বলতে যেটা হচ্ছে শরীরের বাইরে নিয়ে যেয়ে কমপ্লিট করা হয়। ল্যাক অফ এডিএ যখন ল্যাক করে বা প্রেজেন্ট না থাকে তখন এক্স ভিভো জিন থেরাপির প্রয়োজন পড়ে। এডিএ বলতে অ্যাডিনোসিন ডিএমিনেজ। এইটা কী করছি না, ব্যাকটেরিয়া নিচ্ছি, ব্যাকটেরিয়ার মধ্যে কী করছি না, ব্যাকটেরিয়ান ক্যারিং প্লাজমিড উইথ ক্লোন নর্মাল হিউম্যান এডিএ জিন, নর্মাল হিউম্যান এডিএ জিনকে আমরা ব্যাকটেরিয়ার মাধ্যমে নিয়ে আসছি। এরপর কী করছি না, একটা ভাইরাস নিচ্ছি, রেট্রোভাইরাস। সেটা কী করছি না, জেনেটিক্যালি ডিসেবল, অর্থাৎ এর মধ্যে জেনেটিক মেটেরিয়াল ধরে নেই বা জেনেটিক মেটেরিয়াল ঠিকঠাকভাবে কাজ করছে না। এরপর কী করছি না, এটাকে ক্লোন করাচ্ছি, ক্লোন এডিএ জিন ইজ ইনকর্পোরেটেড ইনটু ভাইরাসের মধ্যে যখন ইনকর্পোরেটেড করাচ্ছি তখন। এরপর কী করছি না, শরীর থেকে কিছু সেলকে নিচ্ছি, টি সেলকে আইসোলেট করছি, টি সেলকে আইসোলেট করছি কি না, এডিএ জিন যেটা হচ্ছে ডিসেবল রয়েছে সেটাকে আইসোলেট করছি স্কিড পেশেন্ট থেকে যখন এই সেলগুলোকে আমরা আইসোলেট করে নিলাম। তারপর কী করছি না, এই ভাইরাসটার সাথে যেটা হচ্ছে অলরেডি ক্লোন করে রয়েছে সেটার সাথে কী করছি না, নর্মাল যেই এডিএ প্রবলেমের জন্য বা স্কিড পেশেন্ট থেকে যেই সেলগুলোকে নিলাম, টি সেলগুলোকে, সেগুলোকে নিয়ে কী করছি না, একসাথে আমরা কালচার করার চেষ্টা করছি। কালচার করছি কি না, রেট্রোভাইরাস ইনফেক্টেড টি সেল, ভাইরাসটা কী করবে না, ইনফেক্ট করবে যথারীতি টি সেলগুলোকে, এবং ট্রান্সফার এডিএ জিন ইনটু সেল, যেই জিনটা রয়েছে সেই জিনটা কী করছে না, ট্রান্সফার করে দিচ্ছে এর মধ্যে। এরপর ট্রান্সফার করে দিলেই এটা তো যে ইনসার্ট করে যাবে নিউক্লিয়াসের মধ্যে, যে ঠিকঠাকভাবে কাজ করতে শুরু করে দেবে। ফলে এরপর কী হচ্ছে না, সেল আর গ্রোন ইন কালচার, সেলগুলো কী করছে না, গ্রো করতে শুরু করে দিচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পেতে শুরু করে দিচ্ছে এবং সংখ্যাতেও বৃদ্ধি পাচ্ছে। কালচার করছে কালচার মিডিয়ামের মধ্যে। এনসিওর এডিএ জিন ইজ অ্যাক্টিভ, এনসিওর করছে অর্থাৎ ঠিকঠাকভাবে প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ ওরা অ্যাক্টিভ হয়ে গেছে এবং ঠিকঠাক কাজ করছে। তখন সেই যে জিনগুলো রয়েছে সেগুলোকে আমরা কী করছি না, সেলগুলোকে রয়েছে সেই টি সেলগুলোকে আমরা আইসোলেট করে নিচ্ছি এবং কী করছি না, জেনেটিক্যালি অ্যাক্টিভেট সেল আর ইমপ্ল্যান্ট প্রডিউস এডিএ। তাহলে কী করছি না, জেনেটিক্যালি যে অল্টার্ড সেলগুলো রয়েছে আর ইমপ্ল্যান্ট করছি, অর্থাৎ আবার পুনরায় কী করছি না, পেশেন্টের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। ফলে কী হচ্ছে না, পেশেন্টের মধ্যে নর্মাল জিন চলে এলো, অর্থাৎ এডিএ ডিফিসিয়েন্সি হবে না আর, অর্থাৎ সেখান থেকে মুক্তি পেয়ে গেল। এবার স্কিডের ফুল ফর্ম কি, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি।
এরপর যে ভেক্টরগুলো ছিল সেগুলো কি সবসময় ভাইরালই হয়? ভাইরালও হতে পারে, নন ভাইরালও হতে পারে। যদি ভাইরাল ভেক্টর হয় তাহলে সেক্ষেত্রে কী কী ইউজ করতে পারি না, রেট্রোভাইরাস ভেক্টর সিস্টেম নিতে পারি, অ্যাডিনো ভাইরাস ভেক্টর সিস্টেম নিতে পারি, অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস ভেক্টর নিতে পারি, হার্ডফ্লেক্স সিমপ্লেক্স ভাইরাস ভেক্টর নিতে পারি। এরপর আমরা কি নিতে পারি না, নন ভাইরাল ভেক্টর সিস্টেমও নিতে পারি। নন ভাইরাল ভেক্টর সিস্টেমের মধ্যে কী কী রয়েছে? নন ভাইরালের মধ্যে কী রয়েছে না, পিওর ডিএনএ কনস্ট্রাক্ট রয়েছে, লাইপোপ্লিক্সেস নিতে পারি, ডিএনএ মলিকিউল কনজুগেট নিতে পারি, হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোমও নিতে পারি। এরপর টুল বলতে যেই যন্ত্রপাতিগুলোকে আমরা ইউজ করি, এর মধ্যে কী কী রয়েছে না, জিন গান নিতে পারি, মাইক্রো ইঞ্জেকশন নিতে পারি, যেটাকে কী বলা হয় না, ফিজিক্যাল মেথড বলা হয়। ডিটারজেন্ট এবং লিপোফিকশন নিতে পারি, যেটাকে কেমিক্যাল মেথড বলা হয়।